এবার চলে আসেন বিরাদর ইসলাম, কোরআন পাকের নামেও তাদের মিথ্যাচার হয়। কোরআন পাকের নামে মিথ্যাচার, শুধু হাদিস নয়, আহলে হাদিস না কোরআনের ইজ্জত তাদের অন্তরে আছে, না হাদিসের ইজ্জত আছে। না তারা কোরআনকে মানে, না তারা হাদিসকে মানে, তারা নিজের মন মোতাবিক কোরআন হাদিসকে খাটাতে চায়। আপনি বলবেন এটা কি করে বলতে পারেন? শুনেন, তারা কোরআন পাকের নামে মিথ্যাচার করে। কি করে মিথ্যাচার করে? আল্লাহ তাবারাক ওয়া তাআলার কোরআন বিনা উজুতে ছোঁয়া যাবে? জোরে বলেন, ছোঁয়া যাবে? মহিলারা অপবিত্রতার অবস্থায় কোরআন ছুঁইতে পারবে? এমন অপবিত্র থাকে ওই সময় তাদের উপরে নামাজ মাপ, রোজা পর্যন্ত মাপ, কাজা করতে হবে, ওই সময় মাপ হয়। কাজা করতে হবে রোজা, কিন্তু নামাজের কাজা নেই, একবারে মাপ। এমন অপবিত্র থাকে ওই সমাজে নামাজ আমি বলছে কোরআন ধরে পড়বে, বিনা উজুতে কোরআন ধরে পড়বে। তাহলে এই লোকটা কোরআন মানে? আল্লাহ পাক বলছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, অপবিত্র ব্যক্তি, বিনা উজুওয়ালা ব্যক্তি আমার কোরআন ছুঁইতে পারে না। বলেন সুবহানাল্লাহ। আরে গাঁজাখোর গাঁজা ফতোয়া দিচ্ছে কি বিনা উজুতে কোরআন ধরে পড়ো, অপবিত্রতার অবস্থায় মহিলারা ঋতুবতী অবস্থায় কোরআন ধরে পড়বে। একেবারে নবী মুস্তাফার হাদিসেরও খেলাফ, আল্লাহর কোরআনেরও খেলাফ। তাহলে যেই ব্যক্তি কোরআনের খেলাফ ফতোয়া দিবে, হাদিসের খেলাফ ফতোয়া দিবে, তারা হাদিস কোরআন মানে? আচ্ছা বলেন তো, কোনো মহিলার যদি বাচ্চা হয়, বাচ্চাটাকে দুধ কতদিন পান করানো যাবে? জোরে বলতে হবে। কোরআন পাকে আল্লাহ বলেছেন যদি কোনো মহিলার বাচ্চা জন্ম হয়, সেই মহিলা নিজের বাচ্চাকে 2 বছর দুধ পান করাবে। কত বছর? মহিলারা নিজের সন্তানকে 2 বছর দুধ পান করাবে, আল্লাহর কোরআন বলছে। আর লামাযাবি বলছে যতদিন দুধ হবে ততদিন পান করাবে। মানে কাযযাব বিন ইহুদির মায়ের যদি এখন দুধ হয় তো পান করবে। বুঝতে পারছেন? যতদিন দুধ হবে ততদিন পান করবে, কিন্তু আল্লাহর কোরআন বলছে 2 বছর দুধ পান করবে। তাহলে এই ব্যক্তি কোরআন পাককে অপমান করলো কি করলো না? কোরআনের বিপক্ষে ফতোয়া দিয়ে মুসলমান থাকবে না, ঈমান যাবে? কথা বলে। তাই চিন্তা হবে বিরাদর ইসলাম, হাদিসের নামে মিথ্যাচার, কোরআন পাকের নামে মিথ্যাচার করা হয়, এদেরকে চিনতে হবে, এদেরকে বুঝতে হবে। আরেকটি মাসলা আপনাদের সম্মুখে ক্লিয়ার করি, একটু আমার দিকে লক্ষ্য করবেন বাবা। আচ্ছা বলেন তো, ইমামের পিছনে আমরা সূরা ফাতিহা পড়ি, একটু আমার দিকে তাকান। ইমামের পিছনে আমরা সূরা ফাতিহা পড়ি, কিন্তু আহলে হাদিসরা কি বলে? যেই ব্যক্তি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে না তাদের নামাজ হয় না, বলে কি বলে না? কিন্তু এটা আমার নবীর হাদিস নয়। আমার নবীর হাদিস কি? যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। এটা হচ্ছে আমার নবীর হাদিস। যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না, কিন্তু আমার নবী এটা বলেননি ইমামের পিছনে যদি না পড়ে তো নামাজ হবে না। তাই ইমামের পিছনে না পড়লে নামাজ হবে না। আর যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না, দুটার মধ্যে তফাৎ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এখন লামাযাবি কি করলো? বুখারীতে হাদিস পেয়ে গেল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। আমাদের ভারতের হানাফি ভাইরা ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে না, হানাফি ভাইদের নামাজ হয় না। তো হানাফি তো তোমাদের মতন দাজ্জাল কানা নয় যে একটা হাদিস নিয়ে লাফিয়ে বেড়াবে, একটা হাদিসকে নিয়ে ফাতোয়া মেরে দিবে। আলহামদুলিল্লাহ, হানাফিদের 2 রকম চোখ আছে, একটা মাথার চোখ, দ্বিতীয় নাম্বার ইমানের চোখ। আর কোরআন হাদিস বুঝতে গেলে মাথার চোখও লাগবে, ইমানেরও চোখ লাগবে। যদি ইমানের চোখ না থাকে, মাথার চোখে কোরআন হাদিস বুঝতে পারবে? এবার চলে আসেন বিরাদর ইসলাম, তাহলে বুখারীর হাদিসের কি হবে? বুখারী শরীফের হাদিস, যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিস শোনাচ্ছি, ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস, আবু দাউদ শরীফের মধ্যে হাদিস। যেই হাদিসকে নাসিরউদ্দিন আলবানী নিজে সহিহ বলেছেন। রাসূল পাক বলছেন ইন্নামা জুইলাল ইমামু লিইউতাম্মা বিহি ফাইদা কাব্বারা ফাকাব্বিরু ফাইদা কারাআ ফানসিতু। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইমাম এই জন্য নিযুক্ত করা হয় যে ইমামের অনুসরণ করতে হবে। ফাইদা কাব্বারা, ইমাম যখন তাকবীর বলবে, ফাকাব্বিরু, তোমরাও তাকবীর বলো। ফাইদা কারাআ, ইমাম যখন
যখন কেরাত করবে ফানসিতু, তখন তোমরা চুপচাপ হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বুখারীর হাদিসে নবী পাক বলছেন, যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। ইবনে মাজার হাদিস, আবু দাউদের হাদিসে বলছেন, ইমাম যখন কেরাত করবে চুপ থাকো, ইমামের পিছনে পড়া লাগবে না। তাহলে একটা হাদিস মানলে মুসলমান না দুটোই হাদিস মানতে হবে? একটা হাদিস মানতে হবে না দুটোই মানতে হবে? তো আহলে সুন্নাত ওয়াল জামাতের ওই আকীদা, যেই আকীদা সাহাবার আকীদা, সাহাবার কি আকীদা, তিরমিজি শরীফের মধ্যে হাদিস, ইমাম তিরমিজি হাদিসটি উল্লেখ করে বলেছেন, হাজা হাদিসুন হাসানুন সহিহুন, হাদিসটি হচ্ছে হাসান সহিহ। আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। হাদিসটি কি? হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুজতাহিদ তবকার সাহাবী বলছেন, যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়ল না তার নামাজ হলো না, ইল্লা আইয়াকুনা ওয়া রাআল ইমাম, কিন্তু ইমামের পিছনে পড়তে হবে না। কথা বুঝে এসছে বাবা? যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়ল না তার নামাজ হলো না, ইল্লা আইয়াকুনা ওয়া রাআল ইমাম, কিন্তু ইমামের পিছনে পড়তে হবে না। আচ্ছা বলেন তো বাবা, সাহাবা বেশি বুঝে হাদিস না ওয়াহাবি বেশি বুঝে? জোরে বলতে হবে। তো সাহাবায়ে কেরাম বলছেন যে সূরা ফাতিহা পড়বে না তার নামাজ হবে না, কিন্তু ইমামের পিছনে পড়তে হবে না। ওয়াহাবি বলবে, হুজুর মাগরিবের নামাজে শুনতে পাই, এশার নামাজে শুনতে পাই, ফজরের নামাজে শুনতে পাই, কিন্তু জোহর আর আসরের নামাজে শুনতে পাই না। তো সাহাবী বলছে ইমামের পিছে থাকলে পড়তে হবে না। তো জোহর আর আসরের নামাজে ওয়াহাবি ইমামের পিছে থাকে না আগে থাকে? জি, জোহর আসর নামাজে ইমামের পিছে থাকে না আগে থাকে? 5 ওয়াক্তের নামাজে মুক্তাদি ইমামের পিছনে থাকে, ইমাম মুক্তাদির আগে থাকে। 5 ওয়াক্তের নামাজে মুক্তাদির জন্য কিরাত করা, সূরা ফাতিহা পড়া মাকরুহে তাহরিমি, কবিরা গুনাহ, অবৈধ কাজ। তাই রাসূল পাক বলছেন, জামিউল আহাদিসের মধ্যে হাসান সনদে হাদিস উল্লেখ রয়েছে, রাসূল পাক বলছেন, যেই ব্যক্তি ইমামের পিছনে কিরাত করবে ওই ব্যক্তির নামাজ ধ্বংস হতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। যে ইমামের পিছনে কিরাত করে তার নামাজ ধ্বংস হতে থাকে। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, কি বলেছেন? ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন যখন কিরাত পাঠ করা হবে তখন তোমরা চুপচাপ মনোযোগ সহকারে শ্রবণ করো। তাই এই আয়াতের তাফসিরে ইমাম তাবারী রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে তাবারীর মধ্যে লিখেছেন, এই আয়াতটি হলো মুসাল্লিদের জন্য, নামাজের জন্য। নামাজে যখন মুসাল্লি ইমামের পিছনে থাকবে তারা চুপচাপ ইমামের কিরাত শ্রবণ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটি হাদিস শুনেন, আবু দাউদ শরীফের মধ্যে হাদিস, যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়ল না তার নামাজ হলো না। যেই ব্যক্তি সূরা ফাতিহার সাথে অন্য সূরাও পড়ল না তারও নামাজ হলো না। আবু দাউদ শরীফের হাদিস, হাদিসের সনদ সহিহ। যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়ল না এবং সূরা ফাতিহার সাথে অন্য সূরা পড়ল না তার নামাজ হলো না। তাহলে ওয়াহাবিরা শুধু সূরা ফাতিহা কেন পড়ে? অন্য সূরাও তো তাদেরকে পড়তে হবে যদি সহিহ হাদিস মানে, কিন্তু আমরা কেন পড়ি না? ইমাম সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, আবু দাউদের তিনার বক্তব্য উল্লেখ রয়েছেন। এই হাদিসের পরে ইমাম সুফিয়ান সাউরি বলছেন, এটা হচ্ছে একার জন্য। কোন ব্যক্তি যদি একা থাকে সূরা ফাতিহা না পড়ে তার নামাজ হবে না, কিন্তু ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া যাবে না, মাকরুহে তাহরিমি, অবৈধ। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝে এসছে বাবা? তার কারণে ব্রাদার ইসলাম, ইমামের পিছনে সূরা ফাতিহা তিলাওয়াত করা মাকরুহে তাহরিমি। কোন ব্যক্তি যদি তিলাওয়াত করে তাকে নামাজ আবার ফিরিয়ে পড়তে হবে। কি করতে হবে? নামাজ ফিরিয়ে পড়তে হবে। এখন নামাজ আমি কি চাল চেলেছেন জানেন? ইমাম বুখারীর নামে একটি কিতাব, জুজুল কিরাত এর একটি কিতাব আছে কিনা, সেখান থেকে হাদিস উল্লেখ করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইমামের পিছনেও কিরাত করতাম, সূরা ফাতিহা পড়তাম, কিন্তু হাদিসের সনদ হচ্ছে যঈফ। এইরকম কোন সহিহ হাদিস নাই যা আমার নবী বলেছেন ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে। বরং সাহাবা বলেছেন ইমামের পিছনে ফাতিহা পড়া চলবে না, নবী পাক বলেছেন ইমামের পিছনে ফাতিহা পড়া চলবে না। সুতরাং বোঝা গেল একা একই নামাজ পড়লে সূরা ফাতিহা পড়তে হবে, ইমামের পিছনে পড়লে চুপচাপ থাকতে হবে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে মাসলা বুঝতে পেরেছেন বাবা?
আমার দিকে লক্ষ্য করেন, মাসলাটা বুঝতে পেরেছেন? ইমামের পিছনে আমরা কেরাত করব, জোরে বলেন। ইমামের পিছনে কেরাত করা যাবে? ইমামের পিছনে কেন কেরাত করা যাবে না? আমাদের নবী নিষেধ করেছেন, সাহাবা নিষেধ করেছেন। সাহাবারা পড়তেন না। হযরতে আবু বকর সিদ্দিক ইমামের পিছনে কেরাত করতেন না, হযরত উমর ফারুক ইমামের পিছনে কেরাত করতেন না। তাই আলহামদুলিল্লাহ আমরাও করি না, কারণ আমরা নামাজ পড়ি নবীর হাদিস অনুযায়ী। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটি মাসলা আছে, আমার পূর্বে হযরত বয়ান করছিলেন একজন মাওলানা সাহেব, রাফায়দান ব্যাপারে, নামাজে রাফায়দান করার পক্ষে সহিহ হাদিস আছে, বুখারীতে সহিহ হাদিস। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাফায়দান করতেন, কিন্তু আমরা কেন করি না? এই জন্য করি না, ইমাম বুখারীর ওস্তাদ ইমাম হুমায়দি রাহমাতুল্লাহ আলাইহি নিজের লেখা হাদিসের কিতাব মুসনাদে হুমায়দির মধ্যে একটি হাদিস উল্লেখ করেছেন একবারে সহিহ সনদে। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর বুখারীতে বলছেন নবী পাক রাফায়দান করেছেন, আর মুসনাদে হুমায়দির মধ্যে হাদিস আব্দুল্লাহ ইবনে উমর বলছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকবীরে তাহরিমা ব্যতীত পূর্ণ নামাজে কোথাও হাত তুলতেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমার আপনার নবী রাফায়দান ছেড়ে দিলেন। ইমাম তিরমিজি বাব কায়েম করেছেন, বাব ও তারকে রাফায়দান ছেড়ে দেওয়ার পরিচ্ছেদ। ইমাম তিরমিজি হাদিস নিয়েছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাফায়দান যখন ছেড়ে দিলেন, সাহাবায়ে কেরামের মধ্যে অনেকেই ছেড়ে দিলেন, অনেকেই করতে আছেন। আমার আপনার নবী হুজরা থেকে বের হচ্ছেন, দেখছেন সাহাবায়ে কেরাম নামাজের মধ্যে রুকুতে যাচ্ছেন, হাত তুলছেন, সাজদাতে যাচ্ছেন, হাত তুলছেন। আমার আপনার নবী দেখে বললেন, মালি আরাকুম রাফি আইদিকুম কান্নাহা আজনাবু খাইলিন শুমসিন উসকুনু ফিস সালাত। আমার নবী বলছেন, তোমরা দুষ্টু ঘোড়ার লেজের মতন রাফায়দান কেন করছো? রাফায়দান করিও না, বিনা রাফায়দানে শান্ত সুষ্ঠুভাবে নামাজ পড়ো। জোরে বল সুবহানাল্লাহ। তাই হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস নিজের লেখা তাফসীরের কিতাব তাফসীরে ইবনে আব্বাসের মধ্যে বলেছেন, নামাজের মধ্যে সঠিক নামাজ হলো ওই নামাজ, সহি নামাজ হলো ওই নামাজ, শান্ত সুষ্ঠু নামাজ হলো ওই নামাজ যেই নামাজে রাফায়দান করা হয় না। তাহলে বোঝা গেল সাহাবায়ে কেরামের মতে যদি আসল নামাজ থাকে ওই নামাজ হলো হানাফিদের নামাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বিষয়ে আরো অনেক দলিল দেওয়া যেতে পারে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাফায়দান করতেন না, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাফায়দান করতেন না। বিস্তারিত যদি কারোর জানার ইচ্ছা থাকে আমার মোবাইল নম্বরে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ আপনাকে হাদিস পাঠিয়ে দেওয়া হবে। কোনো সমস্যা নাই, কোনো টেনশন নাই, কোনো অসুবিধা নাই ইনশাআল্লাহ। কথা বুঝে শিখাসনি বাবা? এখানে কয়েকটি হাদিস দিয়ে দলিল দিচ্ছি, আর রাফায়দানের ব্যাপারে দুটি হাদিস বললাম। রাফায়দান করা যাবে না এই ব্যাপারে, কারণ আমার পূর্বে উলামায়ে কেরাম বয়ান করে দিয়েছেন। আরেকটা মাসআলা হচ্ছে ফরজ নামাজের পরে দোয়া। এখন ওয়াহাবি বেরিয়েছে, আবার দোয়া তো এর চুলকানি হয়। জি, আপনাদের মুর্শিদাবাদ পড়ে তো এটা নাকি? বীরভূম না মুর্শিদাবাদ? আপনাদের মুর্শিদাবাদে জলঙ্গিতে একটা গ্রাম আছে, জলঙ্গি বলে। ওই জলঙ্গিতে একটা বিমল দাসের বেটা বেরিয়েছে, নাম হয়তো দেখবেন, সিস্টার বেরিয়েছে, একটা সিস্টার। এ বলছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ নামাজের পরে দোয়া করেছে, তবে হাত তুলে দোয়া করেনি। কেউ যদি থাকেন আপনার সিস্টারকে একটু রেডি করেন তো, কটা হাদিস নিবে আমার নবী ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করেছেন? একটু রেডি করেন তো। আমাদের কিতাব বা হাদিসের কিতাব থাক, আহলে হাদিসদের গুরু আব্দুর রহমান মুবারকপুরী নিজের কিতাব তোহফাতুল আহওয়াজের মধ্যে হাদিস লিখেছে, আর হাদিসটিকে সহিহ বলে লিখেছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ নামাজে সালাম ফিরিয়ে নিজের দুইখানা হাতকে উত্তোলন করে দোয়া করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাদিসকে দলিল বানিয়ে আব্দুর রহমান মুবারকপুরী আহলে হাদিসদের গুরু তোহফাতুল আহওয়াজের মধ্যে লিখছেন যে এই হাদিসকে দলিল বানিয়ে আহলে হাদিসদের অসংখ্য উলামায়ে কেরাম ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করাকে বৈধ বলেছে, জায়েজ বলেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো, যেই দোয়াটা নবী পাক করেছেন ওটা করা বিদআত হবে? নবী আমার হাত তুলে দোয়া করেছেন, এখন আহলে হাদিস ভাইরা বলবে যে নবী হাত তুলে দোয়া করেছেন, সাহাবী কি করেছেন?
তো আমার নবী হাত তুলে দোয়া করবেন আর সাহাবী বসে থাকবে? জি, আমার নবী হাত তুলে দোয়া করবে আর সাহাবী বসে থাকবে, এটা হতে পারে? আমার নবী হাত তুলেছেন তো সাহাবার হাত নিচে কি করে? সাহাবা অবশ্যই হাত তুলেছে। আর যদি পেট না ভরে আরেকটি দলিল দিচ্ছি, নিয়ে নাও। আল বেদায়া ওয়ান নিহায়া, ইবনে তাইমিয়া আহলে হাদিসদের সবচাইতে বড় গুরু, ইবনে তাইমিয়ার ছাত্র ইবনে কাসির নিজের কিতাব আল বেদায়া ওয়ান নিহায়ার মধ্যে সনদ সহ হাদিস উল্লেখ করেছেন। আহলে হাদিসদের দাওয়া হলো আমাদের ইমামরা জয়ীফ হাদিস গ্রহণ করে না, তাহলে তোমাদের ইমাম ইবনে কাসির আল বেদায়া ওয়ান নিহায়াতে হাদিস উল্লেখ করেছে, তোমাদের ফতোয়া অনুযায়ী সহিহ হাদিসই হবে নাকি বলেন? কারণ তোমাদের ইমাম জয়ীফ হাদিস লেখে না। ইবনে কাসির কি লিখছেন? হযরতে আলা বিন হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি মরুভূমি এলাকাতে রাত্রি কাটালেন, ফজরের নামাজ পড়তে উঠেছেন, দেখছেন তিনাদের সাওয়ারিগুলি, তিনাদের উটগুলি খুঁজে পাওয়া যায় না। তখন নামাজে দাঁড়ালেন, ফজরের ফরজ নামাজ আদায় করলেন। ফরজ নামাজ আদায় করার পর হযরতে আলা বিন হাজরামি নিজের দুইখানা হাতকে উত্তোলন করে দোয়া করতে আরম্ভ করলেন। তিনি যখন দোয়া করতে লাগলেন, তিনাকে দেখে তিনার পিছনে যত সাহাবী ছিলেন মুক্তাদি হয়ে সবাই নিজের হাতকে উত্তোলন করলেন। আলা বিন হাজরামি দোয়া করতেছিলেন, বাকি সমস্ত সাহাবী আমিন বলতেছিলেন। দোয়া করতে করতে সূর্য বেরিয়ে আসলো। আল্লাহ তাদের দোয়া কবুল করে তাদের হারানো উটগুলি, হারানো সাওয়ারিগুলি ফিরিয়ে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। শত শত সাহাবী ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করছেন সম্মিলিতভাবে। কোন সাহাবী বলছেন না বিদআত, আর আহলে হাদিস বেরিয়েছে বলছে বিদআত। কোন আহলে হাদিস এতটুকু মায়ের দুধ পান করেনি যে ফরজ নামাজের পরে সম্মিলিত দোয়াকে বিদআত প্রমাণ করবে। হিম্মত নাই। যদি হিম্মত থাকে আমাদের সাথে বসাও। বিষয় হবে ফরজ নামাজের পরে দোয়া করা সুন্নি মাযহাবের মৌলবি জায়েজ, ওয়াহাবি মতবাদের মৌলবি নাজায়েজ। তোমরা নাজায়েজ প্রমাণ করবে, আমরা জায়েজ প্রমাণ। আর কিয়ামত তো আসতে পারে কিন্তু নাজায়েজ প্রমাণ করতে পারে না। কারণ যেই কাজটা সাহাবা করেছেন ওটা কোনোদিন নাজায়েজ হবে না। সাহাবায়ে কিরামের করা কাজ এটাই হচ্ছে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সাহাবী রাসূল ফরজ নামাজের পরে সম্মিলিত দোয়া করেছেন, তো করা যাবে কি যাবে না বাবা? সাহাবী শরীয়ত বেশি বুঝে না ওয়াহাবী শরীয়ত বেশি বুঝে? তাই একটা কথা ব্রেনে বসিয়ে নেবেন, অন্তরের খাতাতে লিখে নেবেন। ওয়াহাবী যেইগুলো মসলা বয়ান করে 100টার মধ্যে 99টা ফতোয়া তাদের বাপের বাড়ি থেকে বয়ান করে, সাহাবার ফতোয়া বয়ান করে না, শরীয়তের ফতোয়া বয়ান করে না। তাদের একাধিক ফতোয়া নবী বিরোধী ফতোয়া, কুরআন বিরোধী ফতোয়া, সাহাবী বিরোধী ফতোয়া। কারণ আমার আপনার নবী বলেছেন, রাসূল পাক বলেছেন, তোমরা তোমাদের উটে গরুতে 7 ভাগে কুরবানি দাও। ইবনে মাজাতে সহিহ হাদিস। কিন্তু কাজ্জাব বিন ইহুদি বলছে 7 ভাগে কুরবানি দেওয়া যাবে না। তাহলে নবী বিরোধী ফতোয়া হলো কি হলো না? একটু জোরে বলেন। নবী বিরোধী ফতোয়া হলো কি হলো না? মুজামুল কাবির লিতাবরানির মধ্যে হাদিস, যেই হাদিসকে 7 জন ইমাম সহিহ বলেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের নামাজ আদায় করলেন, বেশি 6 তাকবীর দিলেন। 6 তাকবীর ঈদের নামাজ আদায় করলেন। কিন্তু ওয়াহাবী বলছেন কি 6 তাকবীর ঈদের নামাজ কোনো জাল হাদিসে নাই, কোনো সহিহ হাদিসে নাই, কোনো হাসান হাদিসে নাই, কোনো জয়ীফ হাদিসে নাই, কোনো বাজে হাদিসও নাই। কিন্তু আমার নবীর সহিহ হাদিস 6 তাকবীরের নামাজ পড়েছেন। আর আমার জানা মতে 20 খানা হাদিস রয়েছে যে 6 তাকবীর ঈদের নামাজ মুহাম্মদ রাসূলুল্লাহ, আবু বকর সিদ্দিক, উমরে ফারুক, উসমানে গনি 6 তাকবীরে ঈদের নামাজ পড়েছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে যেই ব্যক্তি বলছে জাল হাদিসও নেওয়ার ঈমান আছে বাবা, জি ওর ঈমান নাই, তাই এদের মধ্যে অধিক অংশ ব্যক্তি হচ্ছে বেঈমান। আর বেঈমান যদি থাকে তাহলে ফাতোয়া আমি দিলাম কি আর বললাম কি ওর কোনো পারোয়া হবে? ওর কোনো পারোয়া হবে না। সুতরাং ফাতোয়া ইমানদারের কাছে নিতে হবে যারা আল্লাহ আল্লাহ রসুলকে ভয় করে। আল্লাহর ভয় যদি না থাকে, দুনিয়াদার যদি থাকে, আপনার ইমানকে ধ্বংস করে দিবে। তাই আমার আপনার নবী বলেছেন কিয়ামতের পূর্বে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইলমকে উঠিয়ে নেবেন। এইভাবে না যে ইলমই শেষ হয়ে যাবে, বড় বড় আলিম ইন্তিকাল করবে আর মুসলমান ব্যক্তিরা, মানব জাতিরা জাহিল ব্যক্তিকে ধর্মের লিডার মনে করে মেনে নেবে। ধর্মের লিডার মেনে নেবে।
দিবে, উঠান মুসলিম শরীফের হাদিস। জাহিলদেরকে নিজের সরদার বানাবে, তাদেরকে ফতোয়া জিজ্ঞাসা করবে, তারা না জেনে ফতোয়া দিবে, নিজেও পথভ্রষ্ট হবে, অপরকেও পথভ্রষ্ট করবে। কথা বুঝে এসছে বাবা? নিজেও পথভ্রষ্ট হবে, অপরকেও পথভ্রষ্ট করবে। আমি একটা উদাহরণ আপনাদের সম্মুখে দিয়ে দিচ্ছি। ইদানিং কুরবানি হলো, কুরবানির পূর্বে জলঙ্গির বিমল দাসের বেটা ফতোয়া দিয়েছে যে মৃত্যু ব্যক্তির নামে কুরবানি করা অবৈধ। মৃত্যু ব্যক্তির নামে কুরবানি করা অবৈধ। কিন্তু আপনি জানেন আমার আপনার নবী নিজেই মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দিয়েছেন। ইবনে মাজাতে হাদিস রয়েছে। হযরতে আলী মৃত্যু ব্যক্তির নামে কুরবানি দিয়েছেন, সহিহ হাদিসের মধ্যে রয়েছে। হাদিস থাক, আহলে হাদিসদের সবচাইতে বড় গুরু ইবনে তাইমিয়া নিজের কিতাব মাজমুয়া ফাতাওয়ার মধ্যে বলেছে মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দেওয়া জায়েজ আছে। লামাযহাবীদের গুরু আব্দুর রহমান মুবারকপুরি তোহফাতুল আহওয়াজি কিতাবের মধ্যে লিখেছেন, কি লিখেছেন? সে বলছে যারা বলে মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা জায়েজ তাদের কাছে দলিল আছে, যারা বলে জায়েজ নয় তাদের কাছে কোনো দলিল নাই। তো তোমার বাপ বলছে জায়েজ, আরে জাহিল বলছে অবৈধ। তাহলে এই জাহিলদেরকে যারা অনুসরণ করে এদের তো ভবিষ্যৎবাণী আমার নবী করেছেন, পথভ্রষ্ট নিজে থাকবে, অপরকেও পথভ্রষ্ট করবে। কথা বুঝে এসছে বাবা? এইবার চলে আসেন বিরাদর ইসলাম আপনাদের সম্মুখে, আর আমি দুটি হাদিস শোনাবো। দুটি হাদিস শোনাবো, যেই দুটি হাদিস থেকে স্পষ্টভাবে প্রমাণ, জানাজার নামাজের পরে হোক, দাফন করার পরে হোক, জালসাতে হোক, যেখানে মুসলমান একত্রিত হবে, সম্মিলিত হবে, সেখানে সম্মিলিত দোয়া করা ইসলামে জায়েজ আছে। বলেন সুবহানাল্লাহ। যেখানে মুসলমান জমা হবে সবাই মিলে দলবদ্ধভাবে দোয়া করবে, এই দোয়া করা ইসলামে জায়েজ আছে। দলিল নিয়ে এলেন মুআজামুল কাবির লিতাবরানির মধ্যে হাদিস, যে হাদিস থেকে ইমাম হাইসামি নিজের কিতাব মাজমাউজ জাওয়াইদের মধ্যে উল্লেখ করে হাদিসটিকে সহিহ বলেছেন। দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলছেন, কি বলছেন? যেখানে মুসলমান একত্রিত হয়ে সবাই মিলে নিজের হাতকে উত্তোলন করে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাদের দোয়া কারেন্টের মতন কবুল করে নেয়। বলেন সুবহানাল্লাহ। হাকিম আল মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেখানে মুসলমান দলবদ্ধভাবে নিজের হাতকে উত্তোলন করে সবাই মিলে দোয়া করবে, একজন ব্যক্তি দোয়া করবে, বাকি সবাই আমিন বলবে, আল্লাহর কাছে তারা যা চাইবে আমার আল্লাহ তাদেরকে তাই দিবে। নবী বলছেন যেখানে মুসলমান দলবদ্ধভাবে হাত তুলে দোয়া করবে, একজন দোয়া করবে, বাকি সবাই আমিন বলবে, আল্লাহ তাদের দোয়া করবে। যেখানে মুসলমান দোয়া করো। আর জাহিল বেরিয়েছে বলছে নামাজের পর চলবে না, জানাজার পর চলবে না, দাফনের পর চলবে না। কিন্তু শুনেন, আমার আপনার নবীর হাদিস বলছেন যেখানে তোমরা জমা হবে হাত তুলে সম্মিলিতভাবে দোয়া করবে, আল্লাহ তোমাদের দোয়া কারেন্টের মতন কবুল করে নেবে। জোরে বল সুবহানাল্লাহ। তাহলে ইসলাম আলাদা, ওয়াহাবি মতবাদ আলাদা। ইসলামের ফতোয়া হচ্ছে কুরআন এবং হাদিস মোতাবিক, ওয়াহাবির ফতোয়া হচ্ছে কুরআনের বিপক্ষে, হাদিসের বিপক্ষে। তাদের বাপ মোহাম্মদ বিন আব্দুল্লাহ নজদি যেটা লিখেছে সেটাকে তারা প্রচার করে। যদি হাদিস অস্বীকার করতে হয় করবে, কিন্তু আব্দুল্লাহ নজদির ফতোয়াকে সহিহ প্রমাণ করবে। কুরআন অস্বীকার করতে হয় করবে, আব্দুল্লাহ নজদির ফতোয়াকে সহিহ প্রমাণ করবে। কিন্তু এটা সুন্নিদের নীতি না, সুন্নিদের নিয়ম না। সুন্নিদের নিয়ম হচ্ছে কুরআন হাদিস যেই দিকে, সুন্নি মুসলমান সেই দিকে।